হ্যালো, আসসালামু আলাইকুম। এই হলো আমার কনার অবস্থা। মাঝখানটা আমার কনে হারানি গেছিল, 5-6 দিন পরে খুঁজে পাওয়া গেছে। কেউ নিয়ে আটকাইয়া আমার কনার বসন টসন সব কাটতে দিছে। যেমনি হোক আমার মা আমার কাছে আইছে। তো কোনটা কনার 2 বছর ধরে কোনো বাচ্চা টাচ্চা হয় না। তখন তো আমরা ফ্ল্যাট বাসাতে আসছিলাম, ভিতরে আসছিল আমার কনার, বাইরে বাড়িতে নেই, বাচ্চা টাচ্চা হঠাৎ আমি বুঝতেও পারি নাই কনার যে বাচ্চা ফেটে। 1 সপ্তাহ আগে বুঝছি। তো এত তাড়াতাড়ি যে কোনো বাচ্চা হয়ে যাবো গা আমি বুঝতে পারি নাই। হঠাৎ আমার কনার ব্যথা উঠছে, যে আমি তার প্রস্তুতি লইছি। এই জায়গাত এই যে তেনা টোনা খাইতে এই যে কত কিছু খাইতে লইছি। এই 3টা তেনা আমার বহাই থুয়ে দিছে না, একটা সেকেন্ডের লেগে আমার কোনোখানে যাইতে দেয় না। 3টা তেনে অনেক বাজে 5টা, কোনো বাচ্চা তো হইতেই আছে না, কোনোখানে যাইতেও দেয় না, খালি চায় তার কান্দে। মা, আমার বাচ্চা কোন সময় হইব বাবা? আমি চূড়া টুড়া ফইরা ফুয়াইতেছে, আমি আর কি করি? কারণ আমি বিলাই পালছি। আমার বিলাই হইল সব পুরুষ বিলাই, 3টা। ছোট বাচ্চাটাও একটা আসছিল ফুসি, ফুসির আমি অনেক আদর করে ফালছি। তখন আমার হাজব্যান্ড বাচ্চা ছিল, ফুসির বাচ্চা হয়েছিল। বাচ্চা হইতে গিয়ে আমার ফুসিটা মারা গেছিল। আমি দেখলাম এক কোনা, আর ওই যে বাচ্চা আটকে রাখছি, কারণ বাচ্চা ডিস্টার্ব করে। ময়না কে বাবা? হ্যাঁ, ওইব কোন সময়? ব্যথাটা সহ্য করতে পারতেছে কি? আম্মু, কোন সময় হইব বাবা? কষ্ট রে, কষ্ট কারে করে কি? বাচ্চা হয় না, আর হেন্দা ছোড়াটাই শুরু করছে গাইয়ার ডিস্টার্ব করতে। এর কারণে আমার মনে আইতে পারে না। কি আম্মু, ওই নাকি মুখটা ছোট হয়ে গেছে? এ মা, কোন সময় তোমারে বয়ে রাখছো? তুমি কি কাজ করবা? কি গো, এ বাচ্চা তাড়াতাড়ি বেরো। যেটুকু ওই যে শয়তান হয়ে গেছে, শয়তানটা ডিব্বা দিয়ে দরজা আটকে রাখছে যাতে না আইতে পারে। ঠিক শয়তান হয়ে গেছে। কোনোটারে খালাস করে দাও। এই 3 রাতে খালি রুট পালুটি খাইতে আছে, আর কিচ্ছু না। সবাই দোয়া করবেন আমার কন্যা যাতে সুস্থ মতো বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে আবার এরা ভিডিও দেব। ওই যে শয়তানটা আটকে রাখছে, ঠিক হয়ে গেছে। আমার মারে ডিস্টার্ব করে না। কেমন হইতেছে না কে বাবা? কিন্তু ব্যথা হচ্ছে, বুঝে যে বললে দিলে ব্যথা, ব্যথা সত্য দেন, কোনো সত্য দেন। আল্লাহ, আমার বাচ্চা দেওয়াই দে, আমার কুতু কুতু রে, আমি কন্যা মরে আদর করলে যায় ঘুমাইয়া, আর বাচ্চা শুরু করুন দা। মেরে কষ্ট রে, রাস্তা করে বিলাই গেলি যে কত কষ্ট করে বাচ্চা জন্ম দেয়, আর আমরা কতটি মানুষ আছি বোঝে না, মেরা লাই। মারা ঠিক না, বাঁচতে দেওয়ার অধিকার আছে। আম্মু, কিচ্ছু হইতো না, মা আছে না। 3টা গেঞ্জি ছিঁড়া লইছি, একটা, দুইটা, 3টা। আমার মা যাতে কোনো কষ্ট না হয়
আমার বড় ফ্যান্সেরা কাঠের উপরে লইছি। এই 3টা রাত 10টা পর্যন্ত কষ্ট গেলি কইরা 2টা বাচ্চা হয়েছে, দোনোটা বাচ্চা এখন আর মরা। আল্লাহ আমার কন্যার একটা সুস্থ বাচ্চা দেয়। এই কষ্ট গেলি করতেছে। বিলের বাচ্চা হইতে কোনো দিন দেখি নাই। 3টা রাত 10টা পর্যন্ত, তারপরও এত কষ্টের পরও আমার কোনো বাচ্চা বাঁচাইতে পারল না। দোনোটা বাচ্চা হয়েছে মরা। আমি বাহে গেলি কি হয়ে আল্লাহ আল্লাহ কইতে পারবো। আল্লাহ তোমার কোনো একটা বাচ্চা বাঁচাবে। তোমার আল্লাহর কাছে দোয়া করো, সবার কাছে দোয়া আছে। কি কষ্ট গেলি করতেছে আমার কন্যাটা। এরও গাফলতি আছে, যখন ব্যথা ওড়াতে হয় ফিরে ঘুমায় যায়। এই করে না, বাচ্চা বার করে না। বার করে বার করে বুঝে যায় না। কোনো মতেই খালাস করতে পারতেছে না। 2টা বাচ্চা হয়েছে, দোনোটা বাচ্চাই মরা। আল্লাহ 7টা 8টা ঘন্টা কষ্ট করে কি হইল, বাচ্চাই করতে পারে না। যাই বাচ্চা 2টা হয়েছে, দোনোটা মরা। আল্লাহ একটা সুস্থ বাচ্চা দিব না। মুখটা দিকে চাইয়া থাকে। আমি কি করতাম, আমি 3টাতে নেব। 2-3 বছর পরে বাচ্চা হইয়া মেরে খালাসি করতে করতেছে। ছোট্ট ছোট্ট মোমের মতো 3টা বাচ্চা হয়েছে। একটু চেষ্টা করো, চেষ্টা করো নিজের লেয়া বুঝছি হয়ে বাঁচানো। আল্লাহ চেষ্টা করো, আল্লাহ এটা সুস্থ বাচ্চা দান করো, চেষ্টা করো। 6-7 ঘন্টা আমি হের লোকে বউ মা। একটু চেষ্টা করো। কোন যেটা বেতারা উঠলেই ঘুমায় যায়, বাচ্চা হইব কেমনে। কোন একটা আইলছে, একটু চেষ্টা করো মা। এই যে আরো বাচ্চা আছে, আমি তো চেষ্টাই করে না, ঘুমায় যায়।